তাহলে মায়ের এবার লীলায় আসছি। যে প্রসঙ্গে ছিলাম, মাথা ফাটিয়ে দিল সেই ভক্ত মনে মনে চিন্তা করল, আমি পুরীর সমুদ্রের জলে ঝাঁপ দিয়ে মরব। যে দেহ গৌর চরণ পায় না, যে মন গৌর চরণ পায় না, সেই দেহ আমি রাখবো না। সেই ভক্ত হা গৌর প্রাণ গৌর বলে পুরীর সমুদ্রের তীরে ছুটে চলেছে। নিতাই দাদা দেখলো ভক্ত যদি মারা যায় তাহলে তো কেউ গৌর নাম নেবে না। ভক্ত তো কোনোদিনও মরে না, মরে কিন্তু অপঘাতে মরে না। ভক্তের মনে দুঃখ হলে নাম ভজন করে, সব দুঃখ চলে যায়। আর এ কিনা আত্মঘাতে মরতে যাচ্ছে, আত্মহত্যা করতে যাচ্ছে। একে বাঁচাতেই হবে। কি করে বাঁচাবো? একমাত্র পারে নিমাই। নিতাই দাদা নিমাইয়ের কাছে ছুটে চললো। ওরে নিমাই, ওরে নিমাই, ওরে নিমাই আমার দাদা গো, একই দাদা তুমি কাঁদছো কেন দাদা? ওরে নিমাই, আমি বৈষ্ণব অপরাধ করে ফেলেছি ভাই। যে অপরাধ করেছিল রাজা পরীক্ষিত, তার থেকে বড় অপরাধ করে ফেলেছি আমি। এক ভক্তকে করুণা করে নবদ্বীপ থেকে আনলাম, ভেবেছিলাম তোর চরণে দিয়ে নিজের জীবনটাকে ধন্য করব, কিন্তু সৌভাগ্য হলো না। কোথায় দাদা সেই ভক্ত? সে যে পুরীর সমুদ্রের তীরে গেছে ঝাঁপ দিয়ে মরবে বলে। কেন দাদা? কারণ পাণ্ডারা তার মাথা ডান্ডা মেরে মাথা ফাটিয়ে দিয়েছে। এ তুমি কি বলছো দাদা? তুই তাকে বাঁচা ভাই। দাদা গো, নিতাই যারে করুণা করে গৌর কি তাকে ফেলতে পারে? আমি তাকে বাঁচাবো, বাঁচিয়ে আমি তাকে নিয়ে বৃন্দাবনে যাব। তুমি আমাকে অনুমতি দেবে তো? বলে তুই ভক্তকে বাঁচিয়ে যেখানে খুশি সেখানে যা। আমি অনুমতি দিয়ে দিলাম। দাদার অনুমতি পেয়ে গেল। এবার ভক্তকে বাঁচাতে তো হবে। নিতাই দাদা ডাকছে, বাসুদেব। আজ্ঞে প্রভু। স্বরূপ দামোদর, জয় প্রভু। সিকি মাহাতো, বলুন প্রভু। এক্ষুনি তিনজনে এখানে এসো। যাচ্ছি প্রভু। তাড়াতাড়ি সমুদ্রের তীরে চলে যাও। কেন প্রভু? গিয়ে দেখো কে আমার নাম নিতে নিতে আত্মহত্যা করছে, তাকে বাঁচিয়ে আমার কাছে নিয়ে এসো। যাচ্ছি প্রভু। ওইভাবে ধীরে ধীরে গেলে হবে না। ভক্ত যদি মরে যায় তাহলে আমিও তোমাদের ছেড়ে চিরদিনের মতো চলে যাব। প্রভু ছেড়ে চলে যাবে, না জানি কত বড় ভক্ত। তিনজনে পাগলের মতো ছুটতে ছুটতে যেই না সেই ভক্ত পুরীর সমুদ্রের জলে ঝাঁপ দিতে যাবে, তিনজনে লাফিয়ে সেই ভক্তকে বুকের মাঝে। এই কি নাম? কি নাম তোমার? মুখে গৌর নাম আর করছো মহাপাপ। বলে আমি আবার কি পাপ করলাম? জানো না আত্মহত্যা করা মহাপাপ? বলে আমি কি এমনি এমনি মরতে যাচ্ছি গো? পুরীর পাণ্ডারা ঢুকতে দিল না, তাই তো মরতে যাচ্ছি। দেখো না মাথায় কি করেছে দেখো। তোমার নাম কি? তোমাকে গৌরী ডাকছে। আমার নাম নবদ্বীপের বাসু ঘোষের ভাই মাধব ঘোষের দাদা। আমার নাম গোবিন্দ ঘোষ। তুমি গোবিন্দ, আর তোমাকে ডাকছে কলিযুগের গোবিন্দ। চলো। ভক্তকে বাঁচিয়ে নিয়ে এলো পুরীর মন্দিরে। কিন্তু আগেই বলেছি মা, রথযাত্রার দিন কত ভক্ত আসে, লক্ষ লক্ষ ভক্ত জুটে গেছে, কিন্তু সেই ভক্ত দূরে দাঁড়িয়ে আছে, ঢুকতে পারছে না। তখন নিতাই দাদা নিমাইয়ের কানে কানে বলছে, ভাই ওই যে দাঁড়িয়ে আছে, তুই যদি ডাকিস পাণ্ডারা ছেড়ে দেবে, আমি ডাকলে ঢুকতে দেবে না। কেন জানেন মা, বাবারা কেন জানেন? শুনে নিন। গৌরী একদিন পাণ্ডাদের মারবে বলে সুদর্শন চক্র ধরেছিল। সেদিনই পাণ্ডারা বুঝেছিল এ স্বয়ং নারায়ণ, এর সঙ্গে লাগা যাবে না। পাণ্ডারা দূর থেকে দেখছে যে গৌরী হাত বাড়িয়ে কাকে যেন ডাকছে। পাণ্ডারা বললে এই সরে যা, প্রভু ডাকছে, ওকে যেতে দে, আর বাধা দিস না। গৌরী ডাকছে, এই ছেলে আয়, কাছে আয়। পিছনে দাঁড়ায় আছে, এসো না গো আমার কাছে।
পিছনে দাঁড়াইয়ে আছে এসো না গো আমার কাছে। মাইকম্যান কোথায় গো? পিছনে দাঁড়াইয়ে আছে এসো না গো আমার কাছে। পিছনে দাঁড়াইয়ে আছে এসো না গো আমার কাছে। এইভাবে 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 গোবিন্দের ডাকিলা আয় 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 এইভাবে গোবিন্দে ডাকিলা আয় আয় এইভাবে গোবিন্দের ডাকিলা আর এইভাবে গোবিন্দে ডাকিলা পিছনে দাঁড়াইয়ে আছে। পেছনে দাঁড়ায়ে আছো। বসো না এখানে, যেও না। তুমি চলে গেলে আবার লোক পাঠিয়ে আনতে হবে, কারণ গৌরী খুঁজছে না তোমার। একটু আমার ভোকালটা একটু বাড়িয়ে দাও। গৌরী ডাকছে, পিছনে দাঁড়াইয়ে আছে, পেছনে দাঁড়ায়ে আছো, পিছনে দাঁড়াইয়ে আছে, পেছনে দাঁড়ায়ে আছো, এসো না গো আমার কাছে, পেছনে দাঁড়ায়ে আছো, এসো না গো আমার কাছে। পেছনে দাঁড়ায়ে আছো। ধীরে 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 সবাই রাস্তা দিয়ে দিয়েছে, বাসুদেব ঠেলা দিচ্ছে, যাও না, এ সুযোগ আর হবে না। প্রভু ডাকছে, গোবিন্দগঞ্জ হাত দুটোকে মাথায় করে সরু রাস্তা গলতে গলতে যাচ্ছে। ধীরে ধীরে গোবিন্দ প্রভুর কাছে আইলা, রূপধ্বনি দেবের মায়েরা। গোবিন্দ প্রভুর কাছে আইলা। হয় না ধীরে ধীরে, হয় না ধীরে ধীরে। প্রভুর চরণে এসে প্রণাম করিলা, প্রভুর চরণে আসি প্রণাম করিলা। প্রভুর চরণে এসে প্রণাম করিলা। প্রভুর চরণে আসি প্রণাম করিলা। তুমি আমার প্রণাম লহ, তুমি আমার প্রণাম লহ, তুমি আমার প্রণাম লহ। তুমি আমার প্রণাম লহ, পতিত পাবন গৌর হরি, তুমি আমার প্রণাম লহ, তুমি পার করো ভব তরি, তুমি আমার প্রণাম লহ, তুমি পার করো ভব তরি। তুমি আমার প্রণাম লহ, তুমি বলাও হরি, বলো হরি, তুমি আমার প্রণাম লহ, তুমি মুখে বলো হরি হরি, তুমি আমার প্রণাম লহ। তুমি মুখে বলো, তাই বলাও হরি, বলো হরি। বলো হরি হরি, বলা হরি বলো হরি, বলো হরি হরি, বলা হরি বলো হরি, বলো হরি হরি, বলা হরি বলো হরি। বলো প্রভুর চরণে আসি প্রণাম করিলা। প্রভুর চরণে আসি প্রণাম করিলা। এ দেখুন মা, অদ্ভুত লীলা। কারো যদি মাথা ফেটে যায়, সে যার চরণে নিচু হয়ে প্রণাম করবে, তার চরণ কি হবে? রক্তে ভেসে যাচ্ছে। ভক্তরা বলছে, পুরীর সমুদ্রে জল নিয়ে এসো, গৌরহরির চরণে রক্ত ধুতে হবে। সমুদ্রের জল কলসি করে আনলো, কিন্তু জল আর ঢালতে হলো না, তার আগেই চরণে রক্ত ধুয়ে গেল। কি দিয়ে ধুয়ে দিল? চোখের জলে। গৌরী মাথায় হাত বুলি দিয়ে বলছে, ইস, এইভাবে মেরেছে। আয় আয়, যেই না বুকে জড়িয়ে ধরলো, সব জ্বালা যন্ত্রণা দূরে গেল। হ্যাঁ রে, আমার দাদা তোকে নবদ্বীপ থেকে আনলো, তোর নাম কি রে? প্রভু, আমি নবদ্বীপের বাসু ঘোষের ভাই, মাধব ঘোষের দাদা, আমার নাম গোবিন্দ ঘোষ। আর গোবিন্দ ঘোষের মুখের দিকে তাকাতে গৌরহরি চমকে গেছে। কেন চমকে গেল? এ তো গোবিন্দ ঘোষ নয়। কে? মনে মনে ভাবছে। মুখের দিকে তাকিয়ে মনে পড়ে গেল পূর্বের কথা। ভাবা বেশে গৌর সুন্দর, অন্তরে জানিলা, অন্তরে জানি এ যে বৃন্দাবনের রঙ্গ দেবী, বৃন্দাবনের রঙ্গ দেবী, হেথায় কেন আইলা? হেতাই কেন আইলা? এই যে বৃন্দাবনে রঙ্গ দেবী হেতাই কেন আইলা? এই যে বৃন্দাবনে রঙ্গ দেবী হেতাই কেন আইলা?
এই যে বৃন্দাবনে রঙ্গ দেবী হেথাই কেন আইলা। এই দেখুন মায়েরা, এই গোবিন্দ ঘোষ পূর্বজন্মে কে ছিল? যারা গোবিন্দ ঘোষ কজ্জা মহোৎসব গ্রন্থটা পড়েছেন দেখে নেবেন, গ্রন্থে লেখা আছে গোবিন্দ ঘোষ পূর্বজন্মে ছিল রাধারানীর অষ্টসখীর এক সখী, যার নাম হচ্ছে রঙ্গদেবী। নাম তার রঙ্গ, আজ কাজও তার রঙ্গ। সবসময় ঠাট্টা তামাশা করে কথা বলা, তার স্বভাব ছিল ওইটাই। দাপর যুগে একদিন রাধারানীর সুসজ্জিতা হয়ে যমুনার তীরে গোবিন্দের জন্য অপেক্ষা করছে। আর রঙ্গদেবী সেখানে এসে বলছে, রাধে তুই কার জন্যে এই যমুনার তীরে বৃক্ষের তলায় দাঁড়িয়ে আছিস? বলে গোবিন্দের জন্যে। তখন রঙ্গদেবী ঠাট্টা করে বলছে, রাধে ধর গোবিন্দ এখানে এলো, আর এসে এই যমুনার তীরে বৃক্ষের তলায় তোকে যদি নির্বাসন দিয়ে চলে যায়, নির্বাসনের বিরহ বেদনা কেমন হবে রাধে? রাধারানী চমকে গেছে। রঙ্গ, তোকে বারবার মানা করেছি ঠাট্টা তামাশা সবসময় করবি না, তবু তুই করিস, তোকে আজকে আমি অভিশাপ দেব। রঙ্গদেবী থরথর করে কাঁপছে। তোকে আমি অভিশাপ দেব, যে ভক্তকে ভগবান নির্বাসন দেয় সেই ভক্তের যন্ত্রণা কেমন হয় তুই জানতে চেয়েছিস। আমি তোকে অভিশাপ দিচ্ছি, আগত কলিযুগে তুই গৌর চরণের দাস গোবিন্দ ঘোষ হয়ে জন্মাবি। সেদিন সুরধনির তীরে এক বৃক্ষের তলায় তিনি তোকে নির্বাসন দিয়ে চলে যাবে। সেদিন বুঝবি যে ভক্তকে ভগবান নির্বাসন দেয় সেই ভক্তের যন্ত্রণা কেমন হয়। গৌরী বলছে, রাধে তোমার অভিশাপেই তো রঙ্গদেবী আমার চরণে আজকে পড়েছে। এর দ্বারা দুটো লীলা হবে, এক হবে তোমার অভিশাপ পূরণ, আর এক হবে ভক্তের জন্য ভগবান দেবে পিণ্ড। গোবিন্দ ঘোষ বলছে, প্রভু আমার মুখের দিকে তাকিয়ে কি ভাবছো বলো তো? বলতে তো পারছে না, যে পূর্বজীবনেই জেনে নিলাম। কথাটা ঘুরিয়ে বলছে, আমি তো বৃন্দাবনে যাব, একটা সহযাত্রী খুঁজছিলাম। তখন গোবিন্দ ঘোষ বলছে, প্রভু আমিও তোমার সঙ্গে যাব। তখন গৌরী বলছে, দেখ আমি ত্যাগী সন্ন্যাসী, আমার সঙ্গে সঙ্গ দিতে গেলে তোকেও ত্যাগী হতে হবে। গোবিন্দ ঘোষ বলে, প্রভু আমিও ত্যাগী, ভাইকে ছেড়েছি, দাদাকে ছেড়েছি, ঘর ছেড়েছি, দোধ ছেড়েছি, সব ছেড়েছি। তবে প্রভু একটা মিথ্যে বললাম, এখনো একটা জিনিস ছাড়তে পারিনি। সেটা কি? সেটা তোমার নাম। তুই প্রকৃত সন্ন্যাসী। দেখতে দেখতে দিন যায়, মাস যায়, দেখতে দেখতে বিজয় দশমী পড়ল। বিজয় দশমীতে দেবী দুর্গা যেমন প্রীতি আলয় থেকে চলে যান শ্বশুরালয়ে, গৌরহরিও চলে যাচ্ছে পুরী ধাম থেকে বৃন্দাবন। গোবিন্দ ঘোষ আগে, প্রভু পিছনে। দাদা বল ভাই, তুমি নবদ্বীপে মাকে লক্ষ্য রাখো। আমি চলে এ যাত্রায় আর নবদ্বীপ যাব না, পরে যাব। তুমি মাকে লক্ষ্য রাখো, আমি চললাম বৃন্দাবন। গৌরী চলে যাচ্ছে বৃন্দাবন। গোবিন্দ ঘোষের মুখে কি নাম? কৃষ্ণ বলে বাহু তুলে তুলে চলো চলে চলে। কোথায়? এরা কজন বৃন্দাবনে গেছেন? হাত তুলুন তো দেখি।